বিয়ে বাড়ি যাচ্ছে এটা বড় কথা নয়, আমি অনেক দিন পর ট্রেনে উঠেছি। আমার কাছে ওই সাউন্ডটা অনেক মানে উইকলি তোমার মতো অতটা শুনি না, মানে বাবা রাত্রিবেলা কানে হেডফোন গুঁজে রাখি, এই সাউন্ডটা আমার কাছে বিরক্ত লাগে। সাংঘাতিক কুয়াশা পড়ে গেছে। কেমন আছো বলো? হ্যাঁ দেখতে পাচ্ছি। এই যে পকোড়া ম্যানেজ করাচ্ছিলাম। আমরা এখন যাচ্ছি বিয়ে বাড়ি। দাঁড়াও, উঠে নিক সৌর্য। হ্যাঁ, নৈহাটির বিয়ে বাড়িতে। বাবা সৌর্য আজকে খুব হ্যাপি, ট্রেনে করে বিয়ে বাড়ি যাচ্ছি, তাই তো? ধুধু ফাঁকা প্লেন সরি ট্রেন। তুই আমাকে শিগগিরি প্লেনে ওঠা, নইলে আমার প্লেনের ঢেকুর উঠছে। না সেটা তুইও সাদা, তোর পিঠে করে নিয়ে যা। তারপরে কি খাবে তুমি বিয়ে বাড়ি গিয়ে? মিষ্টি আর শীতকালে প্রত্যেকেরই 2-3টে বিয়ে বাড়ি পড়ে। আমাদের এটা ফার্স্ট বিয়ে বাড়ি যেটা আমরা ট্রেনে করে যাচ্ছি। আর সৌর্যের জীবনে এটা এমন একটা প্রথম বিয়ে বাড়ি যে সৌর্য ট্রেনে করে যাচ্ছে আর প্রচণ্ড এক্সাইটেড। আমরা তো আগে ভাবিনি যে সৌম্যকে পাবো, কারণ সৌম্যর আজকে দুটো পড়া থাকে। যাই হোক, একটা পড়া করেছে, এইবার আমাদের সঙ্গে বিয়ে বাড়ি যাচ্ছে। কেমন লাগছে এখন ট্রেনে গিয়ে বিয়ে বাড়ি যাচ্ছে এটা বড় কথা নয়, আমি অনেক দিন পর ট্রেনে উঠেছি আর এই সাউন্ডটা শুনছি, আমার মনে হচ্ছে আমি পুরী যাচ্ছি। আমার এই সাউন্ডটা খুব ভালো লাগে। আমার বিয়ে বাড়িতে খেতে দিতে আসলেও কোনো দুঃখ নেই, এইটাই আনন্দ যে আমি এইরকম ভাবে সাউন্ডটা শুনতে পাচ্ছি। ফাঁকা ট্রেনে কি মজা বল, ফাঁকা ট্রেনে কত মজা। নিজের কাছে সাউন্ড যতটা আরামদায়ক, আমার কাছে ট্রেনের সাউন্ডটা ততটাই বেদনাদায়ক। একটু আগে ফিরেছি, আবার যাচ্ছি, একটু আগে অফিস থেকে ফিরেছি। প্রতিদিন সকালবেলা যেতে হয়, রাত্রিবেলা ফিরে হয়, তো কানে হেডফোন গুঁজে রাখি, এই সাউন্ডটা আমার কাছে বিরক্ত লাগে। ট্রেনের নাম শুনলে মনে হয় বাবারে আমার ট্রেন। আমার কাছে ওই সাউন্ডটা অনেক মানে উইকলি তোমার মতো অতটা শুনি না, মানে বাবার মতো অতটা শুনতে পারি না এভরিডে, বাট আমাকেও এখন স্যাটারডে সানডে রোজ যাতায়াত করতে হয়। আমার কাছে ওই সাউন্ডটা আমি নর্মাল হয়ে গেছে, বাবার মতো এখন আমার শুনে বিরক্ত লাগে না, বাট আমার শুনে ভালো লাগে। আমার কাছে জিনিসটা নর্মাল, কারণ আমি উইকলি 2বার যাই, স্যাটারডে আর সানডে। আর মা মানে কতদিন পর তুমি অনেক মাস পরে, তো মার কাছে জিনিসটা লাইক মেমোরি টাইপ চলে এসেছে। বাবার তো রোজ যাওয়া আসা দিদির বাড়ি আগের বছর আগস্টে, তারপর ট্রেনে যাবো, তারপর মা ট্রেনে চাপেনি সত্যি যাবে। তোমার ট্রেনে উঠে কেমন লাগছে? সূর্যতে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই বলছে বাবা আজকে বিয়ে বাড়ি যাবো ট্রেনে করে, কত আনন্দ। আমারও অনেক আনন্দ, মানে 3 জনের 3 রকম অভিমত নিয়ে, আর আমার সম্পূর্ণ। তোমার ট্রেনে উঠে কেমন লাগছে?
ভিডিও কলে কথা হচ্ছে। এখন দিদিকে বিয়ে বাড়ির লুক দেখানো হচ্ছে আর বিয়ে বাড়ির গল্প হচ্ছে। সাংঘাতিক কুয়াশা পড়ে গেছে এখনই। দেখো ওই প্ল্যাটফর্মে অনেক লোক আছে, এই প্ল্যাটফর্মটা পুরোটাই ফাঁকা। এই থ্রু ট্রেন আসছে মনে হয়। বাপরে কি ভিড়! বিয়ে বাড়ি খেতে যাচ্ছি না পাতা কুড়াতে যাচ্ছি কে জানে। এটা যেতে যেতেই একদম দলামচড়া হয়ে যাব। এইটা নন্দনকানন, আমরা খুঁজছি কলত্র। আমরা গুগল ম্যাপ দেখে দেখে আসছি, খুঁজে পেয়ে গেছি ওই যে কলত্র। কি কি স্ন্যাক্স নিচ্ছে আমি একটু দেখবো। কি নিচ্ছিস? চিকেন পকোড়া? ও ভেজ পকোড়া ছিল তো। তুমি কি নিচ্ছ? কেমন আছো বলো? হ্যাঁ দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি। এই যে পকোড়া ম্যানেজ করাচ্ছিলাম। আসবো না? আমরা সব কটা অ্যাটেন্ড করি। হ্যাঁ হ্যাঁ, মা তো ফেব্রুয়ারিতে চলে গেল না। এটা কি ভেজ পকোড়া না চিকেন পকোড়া? এটা ভেজ। ভেজ ডিপ। হ্যাঁ হ্যাঁ সকলের খাওয়া হয়ে গেছে। আমি একবার নিয়ে গিয়ে সমুদ্রকে দিয়েছি। এবার পুরো গরম, দ্বীপের সময় ঠান্ডা হয়ে গেছিল, পুরো গরম এসছে। দ্বীপ যা তত্ত্বগুলো একটু দেখি। মেয়ের বাড়ি থেকে কি তত্ত্ব দিল। এই যে তত্ত্বসূচি। আমরা এখন খেতে বসেছি। আজকে ফার্স্ট চেয়ার না ধরে আমরা টেবিল ফাঁকা পেয়েছি, খেতে বসে গেছি। সৌর্য খুব এক্সাইটেড। তুই কি মাটন খাস?
সৌর্য নাও। খাওয়ার সময় একদম এটা দিয়ে বড় বড় করে দেখে, বড় বড় করে দেখে। সবচেয়ে ফেভারিট জিনিস বল তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাইকে গুড নাইট। Spider-Man, Spider-Man.